হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো আজকে আমার একটাই অনুরোধ যে আজকের ভিডিওটা তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আজকের ভিডিওতে এতে আছে অনেক ইন্টারেস্টিং জিনিস। তো সেটা তোমরা না দেখলে কিন্তু মিস করতে পারো। তো এখন আজকের ভিডিওটা তোমার সকাল থেকে আরম্ভ করছি, একেবারে সকালে। এখন বাজে তোমার 6:45, এখনও 7টাও বাজেনি। এখন মেয়ের জন্য সুজি করছি। আমি ইদানিং এখন মেয়েকে সকালবেলায় ঘুম থেকে উঠে সুজিটাই খাওয়াচ্ছি। বিস্কুটটা স্কিপ রেখেছি, বন্ধ রেখেছি, কারণ বিস্কুট বাচ্চাদের পক্ষে ঠিক না, এটা জেনেও আমি খাওয়াচ্ছিলাম আর কি। কারণ মেয়ে বিস্কুটের প্রতি একটা মানে বিস্কুটেও সকালবেলায় খেতে চাইতো আর কি। তো ওই জন্য কিন্তু বিস্কুট খাওয়ার পরে আমার মেয়ের পেটে কৃমির সমস্যা দেখা গিয়েছিলো, তো ওই জন্য বিস্কুটটা আর কি এখন বন্ধ আছে। ওই জন্য সুজিটাকে খাওয়াচ্ছি। খেজুরটা আমি ভিজিয়ে রেখে ওই খেজুরের যে পিউরিটা, তো সেটা দিয়ে আমি সুজি এখন সকালবেলা খাওয়াচ্ছি, কারণ সকালবেলা খালি পেটে তো আমি আমার মেয়েকে দুধ খাওয়াই না, তো ওই জন্য এটা দিয়ে খাওয়াচ্ছি। পরে দেখো রান্নাঘরে ঢুকে গেছে। আজকে এই প্রথম বাড়িতে এনেছি পাট শাক। এই সময় কিন্তু পাট শাকটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমি বাড়িতে এনেছি আজকে। তার সাথে হবে মাছ আর ডাল। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আরম্ভ করছি। তো এখন বাজছে সন্ধ্যে তোমার 7:15 মতন। এখন মেয়েকে এই যে পড়তে বসিয়েছি। আর এদিকে দেখো প্রচুর গরম লাগছে, কাল থেকে খুব গরম পড়েছে, খুবই গরম পড়েছে। ওই জন্য পাখা চালাতে হচ্ছে প্রচুর। মেয়েকে পুরো ঘামে ভিজে গেছে। তো মেয়ের আন্টি মানে এখন ওকে ম্যাচ শেখাচ্ছে আর কি, ম্যাচ করা। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ম্যাচটা মোটামুটি কিন্তু পাচ্ছে। তো চলো তোমরা এক ঝলক দেখে নাও। তো দেখো মেয়ের আন্টি মেয়েকে এখন ম্যাচ শেখাচ্ছে। এই যে ম্যাচ দিয়েছে, এখন মোটামুটি দেখো সবটাই লিখতে শিখে গেছে। এই যে এখন এই নতুন ম্যাচটা ধরেছে আর কি, যে ম্যাচ। তো ওই জন্য আমিও এখন ম্যাচ করাতেই বসেছি। তো দেখো লে এটা কত, এটা কত, এইদিকে এক খুঁজো, এখানে এক কোথায় আছে খুঁজো, এখানে এক কোথায় খুঁজো, ভালো করে খুঁজো। এক কোনটা? হ্যাঁ ম্যাচ করো, হ্যাঁ করো। ওইদিকে না বাবলা, এই একের সাথে যে একটা দেখালে সেটা ম্যাচ করো। নিচে টানো সোজা সোজা একের ঘরে। হ্যাঁ তো চলো এখন পড়িয়ে নিই। আর পড়ার সময় বেশি ফোন নিয়ে ঘাটাঘাটি করবো না, এটা উচিত নয় বাচ্চাকে পড়ানোর সময়। তাও একটু আমি তোমাদের জন্য মানে ব্লগটা করার জন্য আমি একটুখানি শর্ট নিলাম। তো চলো আমি পড়িয়ে আমি ফিরে আসছি তারপরে। এই যে আজকে আমি ম্যাডাম এই এতদূর পর্যন্ত করিয়েছিল আর আমি এগুলা করালাম। আর এই যে দেখো 1 2 এরকম কালার দিয়ে করিয়েছি। তো এরকমভাবে ও ভালো শিখছে আর কি। তো চলো এখন বইগুলো গুছিয়ে নিই। এখন বাজছে 8:30, মেয়ের এই পড়া কমপ্লিট হলো। তো চলো আজকে মেয়ে কী কী পড়লো আর কি, তো সেগুলো দেখিয়ে দিই। তো তার আগে বলি, এরকমভাবে এই ম্যাচ এরকমভাবে মানে পড়াচ্ছে বলে না, ওর আন্টি মানে খুব সহজে মানে ও জিনিসগুলো শিখছে আর কি। তো চলো তোমাদেরকেও দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার। তো দেখো মেয়ের পড়া হয়ে গেছে, এবার বই ব্যাগগুলো আর ঘরটা গোছাবো, কারণ মেয়ে পড়তে বসলে ঘরের যা অবস্থা হয় ও তোমাদেরকে একবার পুরো ভিউটা আমি দেখাবো। তো এই যে এটা হচ্ছে লাঠি, এইটা ভয়ে ওকে পড়তে বস করাই আর কি। কারণ আমার মেয়ে যা দুষ্টু হয়েছে, মানে ওর দুষ্টুমিরেই আমি একদিন একটা ভিডিও করব শুধু আমার মেয়ের দুষ্টুমি। এখন বুঝতে পারবে যে এটা কি একটা পিস আর এটা কি যন্ত্র নিয়ে আমি মানে প্রতিদিন এর সাথে থাকছি আর কি, মানে একে ট্যাকেল করছি। মানে কি যে জ্বালাতন কি বলবো। মানে স্কুলে নিয়ে যায়, স্কুলে আমি সামনে থাকবো, একটু যদি অন্যমনস্ক হয়েছি স্কুল থেকে বেরিয়ে লোকের ঘর চলে যাবে। তো এরকমের ওয়ার বাঁদরামি, মানে মাথা সকাল থেকে গরম হয়ে যায় আমার। আর সেরকম মারও খায়। তো আর কতক্ষণ সহ্য করবে বলো দেখিনি, একে নিয়ে মানে আর পারা যায় না, এত মানে দুষ্টু হয়েছে। তো
তো যাই হোক, এখন আমি ঘর পরিষ্কার করছি আর কি, বিছানা করছি, একবারে রাতে শোয়ার বিছানা করে দেবো। আর এবার তোমরা ভাববে যে আমি তো ভিডিওর শুরুতেই বললাম যে আজকে ইন্টারেস্টিং মানে ভিডিও আছে, তো এখনও পর্যন্ত তো কিছুই দেখলাম না, শুধু তো ওই ঘরের কাজকর্মই দেখাচ্ছ। আসলে দেখাবো, দাঁড়াও একটু ধৈর্য ধরো। কুম্ভ এখন তো তোমরা সবাই জানো কুম্ভ মেলা হচ্ছে, তো সেই কুম্ভ মেলায় স্নান মানে পূর্ণ স্নান করেছি। তো আমি করিনি, আমি যাইনি। আর একটা এইটুকু বাচ্চা নিয়ে কুম্ভ মেলা যাওয়ার কথা আমি তো স্বপ্নেও ভাবিনি। তাতে আমার পূর্ণ হোক আর নাই হোক, আমি এইটুকু বাচ্চা নিয়ে ওই কুম্ভ মেলা যারা গিয়েছিল, আমার বাবা গিয়েছিল, তো সেখানকার একটু ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও তো বাবা গিয়েছিল, বাস ছেড়েছিল আমার বাবার ঘর থেকে। তো বাবা গিয়েছিল তোমার ওই প্রয়াগরাজ গিয়েছিল, বেনারস গিয়েছিল, অযোধ্যা গিয়েছিল, আর কাশী বিশ্বনাথ ঘুরেছিল। তো তারই কিছু কিছু ভিডিও আছে। তো আমি এইসব এই দিকের এরিয়ার জায়গা সম্বন্ধে আমি জানি না, কোনটা কি মানে কোনটা কাশী কি কোনটা বেনারস আর কোনটা অযোধ্যা, আমি সে সকল কিছু জানি না। তো ভিডিওগুলো আমাকে মানে ভিডিওগুলো বাবা পাঠিয়েছিল, তো সেগুলো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার বাবা পূর্ণ স্নান করেছে আর কি। আর আমার শ্বশুরবাড়ির থেকেও আমার গিয়েছিল তোমার, আমাদের শ্বশুরবাড়ির থেকেও 2-3 জন গিয়েছিল আর কি। আমার কাকা শ্বশুর গিয়েছিল, আর একজন গিয়েছিল, তো ওরা গিয়েছিল, মিনিমাম আমরা যাইনি। আর আমি মানে এই বাচ্চা নিয়ে অন্তত যেতেও চাই না, কারণ মাঝখানটাতে যা শুনছিলাম এই পথপিষ্ট হয়ে মারা যাচ্ছে, এই গাড়ি উল্টে যাচ্ছে, এই হ্যান ত্যান, মানে ওই ভয়ে আমার সত্যিকারের বিশ্বাস করো আমার কোনো বাচ্চা নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না। আর তাছাড়াও আমরা তো তার কিছুদিন আগেই বলে এত বড় একটা ট্যুর করলাম, তো ওই জন্য আমাদের যাওয়া হয়নি, কিন্তু আমার বাবার গিয়েছিলো। তো চলো তোমরা একটা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা তোমরা দেখে নাও। पूर्वः पादोऽभूतान् कृपादभ्यामि सन्धिवे मे पुरुषः पादो देहा भवै पुनः रजोर्मसाशनानशने अविरतो विराजजायत विराजो सर्वहुतः संवृतं विहराजन्मा प्रजोतान्